প্রিয় দর্শক বন্ধু, আপনাদের সকলকে আরেকবার ভাগ্যস্কোপ চ্যানেলে সুস্বাগতম। দর্শক বন্ধু, তন্ত্রশাস্ত্র মতে সারা বছরে যে কয়েকটি রাত্রি এই তন্ত্র সাধনার জন্য খুবই বিশেষ তাৎপর্যপূর্ণ, তার মধ্যে অন্যতম একটি বিশেষ রাত্রি হলো ভগবান শ্রীকৃষ্ণের এই জন্মাষ্টমীর রাত্রি। এই শ্রীকৃষ্ণ জন্মাষ্টমীর রাতকে মোহরাত্রিও বলা হয়, কারণ ভগবান শ্রীকৃষ্ণ হলো সম্মোহন এবং আকর্ষণের প্রমুখ দেবতা। তাই যারা কৃষ্ণ ভজনা করে, সারাদিন কৃষ্ণ নাম জপ করে, তাদের মধ্যে দেখবেন একটা সহজাত আকর্ষণ ক্ষমতা তৈরি হয়। তাদেরকে আপনি সহজে ইগনোর করতে পারবেন না। তাই এই বিশেষ দিনে, এই বিশেষ রাত্রে যদি কিছু বিশেষ উপায়, সহজ সরল ঘরোয়া উপায় যদি আপনারা করতে পারেন, আপনাদের মধ্যেও কিন্তু সেই সম্মোহনী শক্তি, সেই আকর্ষণ শক্তি জাগ্রত হতে পারে, যার দ্বারা আপনারা সহজেই সামনের মানুষকে কনভিন্স করে ফেলতে পারেন এবং তার ফলে আপনাদের যে কোনো কাজে সফলতা পেতে খুব একটা বেগ পেতে হবে না। সহজেই দেখবেন সফলতা আপনাদের কাছে এসে ধরা দিচ্ছে। প্রিয় দর্শক বন্ধু, ভগবান শ্রীকৃষ্ণকে পীতাম্বরধারীও বলা হয়। তাই এই বিশেষ দিনে যদি আপনারা ভগবানকে হলুদ বস্ত্র নিবেদন করেন, হলুদ ফুল নিবেদন করুন, হলুদ ফল নিবেদন করুন, হলুদ মিষ্টি নিবেদন করলে ভগবান প্রসন্ন হয়, সাথে সাথে মা লক্ষ্মীরও কৃপা প্রাপ্ত হতে পারবেন। এতে দেখবেন আপনাদের কখনো অর্থের অভাব হবে না। এই বিশেষ দিনে যদি আপনারা দক্ষিণাবর্ত শঙ্খের মধ্যে জল দিয়ে ভগবানের জলাভিষেক করেন, তাহলে ভগবান অতি দ্রুত প্রসন্ন হয়। এর সাথে সাথে যদি আপনারা কিছুটা কাঁচা গরুর দুধ সংগ্রহ করতে পারেন এবং তার মধ্যে কিছুটা কেশর মিশিয়ে সেই দক্ষিণাবর্ত শঙ্খের মধ্যে দিয়ে ভগবানের যদি জলাভিষেক করেন, তাহলে মা লক্ষ্মীও প্রসন্ন হয়, ভক্তের সকল মনোবাসনা দ্রুত পূরণ করেন। এই দিন একটি জলপূর্ণ নারকেল এবং এক ছড়া হলুদ কলা ভগবানকে নিবেদন করুন এবং আপনারা শুদ্ধ বস্ত্রে শুদ্ধাসনে বসে উত্তর বা পূর্ব দিকে মুখ করে স্ক্রিনে দেওয়া মন্ত্রটি 108 বার জপ করুন, যার যার নিজের নিজের প্রেমিক অথবা প্রেমিকাকে স্মরণ করে। তাহলে দেখবেন আপনাদের জীবনে যত প্রেম ঘটিত সম্পর্কে যত অবনতি যাদের হচ্ছে, তাদের দেখবেন এই প্রেমজ সম্পর্ক আবার ঠিক হয়ে যাবে। এছাড়াও যাদের দাম্পত্য সম্পর্কে সমস্যা রয়েছে বা যাদের বিবাহ হচ্ছে না, তারাও এই উপায়টি অবশ্যই এই দিন রাত্রে করতে পারেন। মন্ত্রটি কি? ওম ক্লিম কৃষ্ণায় গোপীজনবল্লভায় স্বাহা। এই দিন একটি পরিষ্কার ডাঁটিযুক্ত পান পাতা নিন, যাতে সেই পান পাতার মধ্যে কোনো ফুটো না থাকে। এই পান পাতাটিকে তারপরে গঙ্গা জল দিয়ে ভালো করে ধুয়ে নিন, একটু শ্বেত চন্দন গুলে নিন, গুলে অন্য একটি পান পাতার বোটা দিয়ে সেই পান পাতার উপরে ওম বাসুদেবায় নমঃ এই মন্ত্রটি একবার লিখবেন। লিখে তারপরে সেই পান পাতাটিকে হাতে ধরে 108 বার এই মন্ত্র জপ করবেন, বা পান পাতাটিকে সামনে কোনো একটি থালার মধ্যে রেখেও এই মন্ত্র 108 বার জপ করুন। জপ হয়ে গেলে তারপরে পান পাতাটিকে ভগবান শ্রীকৃষ্ণের শ্রীচরণে নিবেদন করুন। অষ্টমী তিথি চলাকালীন পান পাতাটি সেখান থেকে সরাবেন না। অষ্টমী তিথি যখন পরের দিন, তারপরে পান পাতাটিকে সেখান থেকে তুলে একটা লাল কাপড়ের মধ্যে মুড়ে আপনারা নিজেদের গৃহের যে আলমারিতে লকার রয়েছে সেখানে রেখে দিতে পারেন, বা ব্যবসা স্থানের ক্যাশ বক্সে নিয়ে রেখে দিতে পারেন। দেখবেন যে তারপর থেকে নগদ অর্থের আর অভাব হবে না। যারা চাকরি পাচ্ছেন না বা ব্যবসায়ে মনের মতন উন্নতি করতে পারছেন না, বা চাকরি করছেন খুব সাধারণ, সেই চাকরি ক্ষেত্রেও কোনো উন্নতি নেই বা টার্গেট পূরণ করতে পারছেন না সেলস মার্কেটিং এর লোকেরা, তারা অবশ্যই এই উপায়টি করবেন। কি করবেন? এই দিন একটি জটাযুক্ত নারকেল নেবেন, অর্থাৎ যে নারকেলটা পুরো ছাড়ানো হয় না, একটু ওপরের দিকে ছোবড়া থেকে যায়, সেই রকম জটাযুক্ত নারকেল নেবেন। 21টি আমন্ড বাদাম নেবেন, সেইগুলো
ভগবান শ্রীকৃষ্ণকে নিবেদন করবেন। এই উপায়টি আপনারা যে কোনো মন্দিরে গিয়েও করতে পারেন। তারপরে স্ক্রিনে দেওয়া মন্ত্রটি 108 বার জপ করুন। জপ করে আপনার মনের ইচ্ছে ভগবানের কাছে নিবেদন করুন, দেখবেন আপনার সকল মনের ইচ্ছে পূরণ হবে। মন্ত্রটিকে এখন শুনে নিন। ওম নমো ভগবতে শ্রী গোবিন্দায় নমঃ। ভগবান শ্রীকৃষ্ণের সবচেয়ে শক্তিশালী সন্মোহনী কবচ যারা সংগ্রহ করতে চান তারা স্ক্রিনে দেওয়া নাম্বারগুলোতে অবশ্যই দ্রুত যোগাযোগ করবেন, তাহলে আমরা আপনাদেরকে সঠিকভাবে সহায়তা করতে পারবো যে এই কবচ আপনারা কিভাবে পেতে পারেন। ঠিক আছে, এই সন্মোহনী কবচ অতি শক্তিশালী এবং সন্মোহন ক্ষমতা প্রদান করে, যার দ্বারা আপনারা যে কোনো কাজ সহজেই করে ফেলতে পারবেন। কারণ আপনারা যদি আপনাদের সামনের ব্যক্তিকে সহজেই সম্মোহিত করতে পারেন তাহলে কিন্তু কোনো কাজ দেখবেন আপনাদের আটকাবে না। তাই এই কবচ সংগ্রহ করতে গেলে নিচের নাম্বারগুলোতে দ্রুত যোগাযোগ করুন। এরপরে আপনারা অবশ্যই এই বিশেষ দিনে ভগবান শ্রীকৃষ্ণের অষ্টকম মন্ত্র, ভগবান শ্রীকৃষ্ণের কবচ মন্ত্র, ভগবান শ্রীকৃষ্ণের গায়ত্রী মন্ত্র, ভগবান শ্রীকৃষ্ণের প্রণাম মন্ত্র জপ করুন। যে যেটা পারেন সেটাই জপ করুন। যদি আপনাদের কাছে মন্ত্র নেই, কোনো চিন্তা নেই, আপনারা আমাদের ভাগ্যস্কোপ চ্যানেলে যান, গিয়ে সার্চ করুন ভগবান শ্রীকৃষ্ণের কবচ মন্ত্র, অষ্টকম মন্ত্র, গায়ত্রী মন্ত্র, আপনারা সমস্ত মন্ত্র সেখানে পেয়ে যাবেন। সেই মন্ত্রগুলো যদি পাঠ না করতে পারেন শ্রবণ করুন, শ্রবণ করলেও দেখবেন দ্রুত ফল পাবেন। প্রিয় দর্শক বন্ধু, ভিডিওটি আজকে আমরা এখানেই শেষ করছি। আপনারা খুব ভালো থাকুন, সুস্থ থাকুন, আনন্দে থাকুন। জয় গুরু, জয় মা। হরে কৃষ্ণ।